আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ টমেটো চাটনি বানাবো। আর টমেটো আসলে 12 মাস পাওয়া যায়। আর শীতের সিজনে যেভাবে টমেটো চাটনিটা মজা হয়, অন্য সময় আসলে টমেটো চাটনি এভাবে মজা হয় না। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ফ্রাই প্যানে আমি টমেটো 2 পিস করে কেটে চুলায় বসিয়ে দিয়েছি চাটনি বানানোর জন্য। এখন দিয়েছি লবণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন টমেটো থেকে কত পানি বের হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা আর লাগাবো না, তাহলে পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর চুলার আগুন অল্প করে রেখে দিব চুলার উপর। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর যাতে পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পর। এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর ধনের পাতা, আর নিয়েছি শুকনো লাল মরিচকে আমি আগুনে টেলে নিয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আসলে টমেটোর চাটনির মধ্যে বেশি ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ আর রসুনটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এখানে মরিচকে আমি একটু লবণ দিয়ে টেলে ভেঙে নিচ্ছি। এখন পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নিচ্ছি ভালো করে। আসলে এই টমেটো চাটনি এভাবে খেতে খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন হলে মুখের মধ্যে অন্যরকম একটা স্বাদ লাগে, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়েছি। আর রসুনটা তো আমাদের শরীরের জন্য কত ভালো সবাই জানেন। এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। আর দিচ্ছি এখন সরিষার তেল। সরিষার তেল একটু বেশি করে দিব। সরিষার তেল একটু বেশি করে দিয়েছি। আমার চাটনি বানানো হয়ে গিয়েছে, টমেটোর চাটনি। আর লবণটা চেক করে নিচ্ছি। এখন একটা ডিশে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর উপর থেকে একটু সরিষার তেল দিচ্ছি। এই চাটনিটা আসলে খেতে খুব মজা হয়েছিল, অন্যরকম মজা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।